লাইব্রেরির মেঝেতে পড়ে থাকা কালো বইটার দিকে স্থির চোখে তাকিয়েছিল আরিফ। তার বুক ধড়ফড় করছে। একদম তাজা রক্ত। বই এর কভারের ওপর ধীরে ধীরে গড়িয়ে পড়ছে। আর সেই রক্ত দিয়েই লেখা। কাশেম চাচা হঠাৎ আরিফের হাত শক্ত করে চেপে ধরল। ওটার দিকে তাকিয়ে থাকিস না। তার গলা কাঁপছিল। আরিফ ধীরে ধীরে মুখ তুলল। কাশেম চাচা কোনো উত্তর দিল না, শুধু ভয়ার্ত চোখে বইটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ ফরফর ফরফর বইটার পাতা নিজে নিজে উল্টাতে শুরু করল। একটা, তিনটা। প্রতিটা পৃষ্ঠা উল্টানোর সাথে সাথে লাইব্রেরির বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছিল। আরিফের নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হতে লাগল। তার বুকের ভেতর কেমন ভারী অনুভূতি। মনে হচ্ছিল কেউ অন্ধকারে দাঁড়িয়ে তাকে দেখছে। কাশেম চাচা ফিসফিস করে বলল, পিছিয়ে আয়। কিন্তু তখন দেরি হয়ে গেছে, কারণ বইটার পাতা থেমে গেছে একটা নির্দিষ্ট পৃষ্ঠায়। আর সেখানে বড় বড় অক্ষরে লেখা আরিফ। আরিফের বুক কেঁপে উঠল। তার গলা শুকিয়ে গেল। না, না, এটা কিভাবে সম্ভব? পাতার নিচে আবার শব্দ ফুটে উঠতে লাগল। কালি যেন নিজে নিজে লেখা হচ্ছে। ধীরে ধীরে একটা অদৃশ্য হাত লিখছে, তুমি এসেছ, আমরা অপেক্ষা করছিলাম। ঠিক তখনই লাইব্রেরির এক কোণা থেকে শিশুর হাসির শব্দ ভেসে এল। আরিফ মোবাইলের আলো ফেলল। কেউ নেই, কিন্তু শব্দটা চারপাশে ঘুরছে, কখনো ডানে, কখনো বামে, কখনো ঠিক পেছনে। হঠাৎ তার ঘাড়ের পেছনে ঠান্ডা নিঃশ্বাস। তুমি বইটা খুলেছ কেন? আরিফ ঝটকা মেরে পেছনে তাকালো। কেউ নেই, কিন্তু তার ঘাড়ে ভেজা হাতের ছাপ পড়ে গেছে। কালো ছাপ, পচা গন্ধ বের হচ্ছে। কাশেম চাচা এবার সত্যি ভয় পেয়ে গেল। ওরা কাছে চলে এসেছে। আরিফ, ওরা কারা চাচা? বৃদ্ধ উত্তর দিল না। হঠাৎ দোতলার ওপরে দৌড়ানোর শব্দ শুরু হলো, যেন অনেকগুলো মানুষ একসাথে দৌড়াচ্ছে। তারপর ধপ করে কিছু একটা ভারী জিনিস মেঝেতে পড়ল। আরিফ আলো ফেলতেই তার গলা দিয়ে শব্দ বের হলো না। দোতলার রেলিং থেকে একটা মানুষের মাথা ঝুলছে। শুধু মাথা, শরীর নেই। মাথাটার চোখ দুটো ফাঁকা, জিভ বের হয়ে আছে, আর মুখটা ধীরে ধীরে নড়ছে। পালাও। আর ঠিক তখনই মাথাটা হেসে উঠল। শব্দটা এত বিকৃত ছিল যে আরিফের কানে ব্যথা শুরু হয়ে গেল। কাশেম চাচা চিৎকার করল, চোখ নামা, ওদের দিকে তাকাবি না। হঠাৎ সব লাইট আবার নিভে গেল। পুরো লাইব্রেরি ডুবে গেল কালো অন্ধকারে। আর সেই অন্ধকারের ভেতর অনেকগুলো পায়ের শব্দ চারপাশ থেকে ধীরে ধীরে কাছে আসছে। কেউ একজন ফিসফিস করে বলল, নতুন পাঠ। আরেকটা গলা, আরেকটা, ও কি বাঁচবে? হঠাৎ আরিফ অনুভব করল কেউ তার কানের কাছে মুখ এনেছে, বরফের মতো ঠান্ডা। তারপর ফিসফিস শব্দ। ঠিক সেই মুহূর্তে ফোনের আলো আবার জ্বলে উঠল। আর আলো জ্বলতেই আরিফ জমে গেল, কারণ সে একা না, তার চারপাশে দাঁড়িয়ে আছে অনেকগুলো মানুষ। না, মানুষ না, তাদের শরীর অর্ধেক পচে গেছে। কারো মুখ নেই, কারো হাত উল্টো দিকে বাঁকানো, কারো চোখের জায়গায় শুধু কালো গর্ত। সবাই হাতে একই কালো বই ধরে আছে। আর তারা সবাই একসাথে ধীরে ধীরে মাথা তুলল। তারপর একসাথে হাসতে শুরু করল। লাইব্রেরির দেয়াল কাঁপতে লাগলো। আরিফ পিছিয়ে যেতে লাগলো। হঠাৎ তার পা কিছু একটা ছুঁলো। ছবিটা তুলে আলো ফেলতেই তার বুক ঠান্ডা হয়ে গেল, কারণ ছবিটায় দাঁড়িয়ে আছে এই একই লাইব্রেরির সামনে, কিন্তু ছবিটা অন্তত 30 বছরের পুরনো। ছবির নিচে কালো কালি দিয়ে লেখা, পরবর্তী পাঠক 2026। আর ছবির এক কোণায় দাঁড়িয়ে আছে সেই ছোট মেয়েটা, কালো চোখ, ভেজা চুল, আর তার ঠোঁটে ভয়ঙ্কর হাসি। ঠিক তখনই ছবির ভেতরের আরিফটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে বাস্তবের আরিফের দিকে তাকালো। পরবর্তী পর্বের জন্য ফলো দিয়ে রাখুন।